আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে খুবই মজাদার স্বাদের লেটকা খিচুড়ির একটা রেসিপি। তো আমার রান্নাটা অলরেডি এই যে হয়ে গেছে, তারপর আমি বেড়ে নিচ্ছি। যতটা সুন্দর আসছে কালারটা দেখতে, ততটা কিন্তু খেতে অসাধারণ আর হেলদি একটা রেসিপি। তো শেষের দিকে কিছুটা আচারের তেল দিয়ে দিলাম এখানে উপর থেকে। আচারের তেলটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কয়েকটা জলপাই এখানে দিয়ে দিলাম, জলপাইয়ের আচার, দুটো জলপাইয়ের আচার দিয়ে দিব সুন্দর দেখার জন্য। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এভাবে লেটকা খিচুড়ি দিয়ে আচারের তেল আর জলপাই আচার খুবই ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো আচার দিয়েও খিচুড়িটা খেতে পারেন। আর শীতে তো অসাধারণ লাগে খেতে। তো আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্ত দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য। তো চলুন এবার আমি শুরু করি কিভাবে আমি রান্নাটা করব। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমে আমি যা যা সবজি ছিল, শীতের সবজি সব কিছু কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার এখানে প্রায় 7 থেকে 8টা সবজি আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। তো এগুলাকে পরিষ্কার করে এখন আমি চুলায় চলে যাব। তো চলুন শুরু করি। তো রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পানি, যেহেতু লেটকা খিচুড়ি করব। পানিটা দেওয়ার পরে এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব ধুয়ে রাখা 2 রকমের ডাল। এখানে আমি মসুর ডাল আর মুগ ডালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে করতে পারেন। সবজিটার ডালটা যখন ভালো করে একটু বলক চলে আসবে, আর এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর একটা একটা করে উপকরণ দিব, আর আমি এভাবে নাড়াচাড়া করব। কিছুটা গোটা মশলা দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। কেটে রাখা কাঁচামরিচগুলো এখন দিয়ে দিব। আর সবজিটা ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে আসছে, তখন এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম। আমি কিন্তু আমার আন্দাজ মতো নিয়েছি। আর আপনারা চাইলে আপনাদের আন্দাজ মতো চাল ডাল মিক্স করে নিয়ে নিতে পারেন। তো তারপরে এখানে আমি গুঁড়া মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচের মতো। আর ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর দিয়ে দিব জিরে গুঁড়া। জিরে গুঁড়োটা পরে আর একটু ব্যবহার করবার জন্য একটু কম করে দিয়েছি। আর হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সিদ্ধ করব, নাড়াচাড়া করে যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয়ে আসছে। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে চালটা ভেঙে না যায়, সবজিটা ভেঙে না যায়, আবার একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায়।
এই তো আমার চাল ডালটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এখন আমি বাগার দিয়ে দিব। বাগারের মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। আর তেমন কিছু দিব না, এটাকে একদম লাল লাল করে ভেজে তারপরে খিচুড়ির উপরে দিয়ে দিব। এই তো আমার মজাদার সবজি খিচুড়িটা একদমই রেডি। শেষ পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো টালা জিরে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিছুটা ধনেপাতা উপর থেকে দিয়ে দিতে পারেন। আমাদের বাসায় আমাদের বাবুরা যেহেতু ধনেপাতা খায় না, সেজন্য আমি দিলাম না। তো হয়ে গেল মজাদার স্বাদের একটা রেসিপি। আর লবণটাও দেখে নিলাম, একদমই ঠিক ছিল। তো আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।